গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো, এখন বাজে সকাল 6টা মতো, আর আজকে হলো রবিবার। তো এখন থেকেই ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে, আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলো, সকালের কাজবাজ কিন্তু আমি শুরু করেও দিয়েছি, আর সকালে উঠে বাইরের যে কাজগুলো থাকে মোটামুটি সেরে নিয়েছি। আর তারপরে ঘরে এসে দেখো, এদিকে ওয়ার্ড্রপটা একটু মুছে নিলাম। আর এইদিকে দেখো, আমার দুষ্টু সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, কারণ 2-3 দিন ধরে আর কি বলছি না যে আমাদের ঘরের ফ্যানটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো ওই জন্য রাতে ঠিক করে কেউ ঘুমাতে পারিনি। ওই জন্য আমার দুষ্টু সোনা এখন দেখো মশারিটা খুলে দিয়েছি, তো ওই জন্য ঘুমিয়ে আছে। আর এদিকে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, পড়তে যাবে। আর এদিকে মশারিটা যে নাটা নিয়ে শোবো সেটাও হবে না, কারণ তোমরা কম বেশি জানো যে আমার ঘরের পাশেই একদম নদী, আর বুঝতেই পারছো জল হয়ে গেছে একদম ঘরের কোনো পর্যন্ত। সাপ খোপের ব্যাপার আছে, ওই জন্য কিন্তু মশারিটা টানাতেই হয়। তো দেখো, চলে এলাম সকালে রান্নাবান্নায়। আর আজকে সকালে আবার করছি দেখো শাপলা ফুলের বড়া। তো বেশ কয়েকদিন ধরে শাপলাটা খাওয়া হচ্ছে, তো এবার আর শুরুর দিক থেকে না শাপলা পাওয়া যায়নি, আর এখন এই যে কদিন ধরে পাচ্ছি, ওই জন্য কিন্তু শাপলাটা নিয়ে নিচ্ছি। আর এই যে মহালয়া এসেই গেল, তো মহালয়া শুরু হয়ে গেলে তো আর শাপলা খাওয়া হবে না, ওই জন্য তো এই যে শাপলার বড়া করছি, মানে শাপলা ফুলের আর কি। আর এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে সকালে করব ডাল, মসুর ডাল আর শাপলা ফুলের বড়া। তো এইটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে তো পড়তে চলে গেল, তো মেয়ের কাছে দিয়েছি আবার কিছুটা মাংস আনতে। তো রবিবার দিন ছেলে মেয়ে একটু মাংস করে না, সব বাড়ির বাচ্চারাই এখন এরকমটাই হয় যে মানে রবিবার এলেই একটা স্পেশাল কিছু হতে হবে। তো চিকেনটা হলেই আর কি দুজনেই খুশি, ওই জন্য। তো চলো, এই যে সকালে রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর দেখো খেতে বসে গেছি। আর এই যে 3 জনে 3 থালাতে ভাত বেড়ে নিয়েছি। আর এখন থেকে না চেষ্টা করছি দুষ্টু সোনাকে একটু আলাদা খেতে দিতে। দুষ্টু সোনা একদমই হাত দিয়ে খেতে চায় না। তো হাত দিয়ে না খেলে হবে না, অনেকটাই বড় হয়ে গেছে। অনেকেই বলে যে এখনও ওকে কেন খাইয়ে দিই। তো ওই যে হাত দিয়ে যদি নিজে নিজে খায় তাহলে কিন্তু অল্প কটা খেয়েই উঠে যায়। ওই জন্য আমি চেষ্টা করি একটু কষ্ট হলেও নিজেই আর কি হাতে খাইয়ে দিতে। তো মাম্পি কিন্তু চলে এসছে মানে পরে আর কি, দেখিয়েই দিলাম যে আমরা খেতে বসেছি। আর এই যে দেখো, আসার সময় কিন্তু চিকেনটা নিয়ে এসছে। আর আজকে শুধু চিকেন না, মানে একটু বিরিয়ানি করব সেরকম ইচ্ছে রয়েছে। আর আজকে ওদের বাবারও একটু বাড়ি আসার কথা রয়েছে, ওই জন্য কিন্তু বিরিয়ানির আয়োজন করেছি। যদিও ওদের বাবা খুব একটা পছন্দ করে না, তো ছেলে মেয়ের জন্য মাঝে মাঝে করতে হয়। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। তো সকালের থেকে দুপুর অবধি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তারপরে কিন্তু অনেকটা সময় আর ভিডিও শেয়ার করা হয়নি। সন্ধে হয়ে গেছে, দেখতেই পেলে দুষ্টুর বাবা বাড়ি এসেই কিন্তু ফ্যান ঠিক করার কাজে লেগে গেছে। তো ফ্যানটা ঠিক না হলে না ভীষণ সমস্যা হচ্ছে, আর প্রচুর পরিমাণে গরমও পড়েছে। তো যাই হোক, ওদিকে দুষ্টুর বাবা ফ্যানটা ঠিক করছে, আর আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো, বিরিয়ানির জন্য বেরেস্তা করে নিয়েছি, ওদিকে চালটা ভিজিয়ে রেখেছি, আর চিকেনটাও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর আগে না সত্যি সত্যি বিরিয়ানিটা আমি একদমই করতে পারতাম না। তো এই যে কিছুদিন আগে একবার মা এলো, তখন করলাম, তো বিরিয়ানিটা খারাপ হয়নি। আর আজকে এই যে করেছি, সত্যি বিশ্বাস করো বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো এখন মনে হচ্ছে ফাইনালি আমি বিরিয়ানিটা করা শিখেই গেছি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি জানি না, সত্যি সত্যি খেয়ে কিন্তু সবাই ভালো বলেছে। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু বিরিয়ানিটা একদম পুরো রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা খেতে বসে গেছি, এখন বাজে রাত 9টা। তো আজকে কিন্তু একদম 9টাতেই খেতে বসে গেছি। আর এইদিকে দেখো, খুঁজে খুঁজে আমি লেগ পিস দুটো বের করছি, কারণ লেগ পিস দুটো আমার দুষ্টুর আর মাম্পির। ও আর যে পিসগুলো এমনি রয়েছে, তো ওগুলো দুষ্টুর বাবা আমি খাবো ঠিক আছে, কিন্তু লেগ পিসগুলো কিন্তু ছেলে মেয়েকেই দিতে হবে। আর যদি আমরা বিরিয়ানি কিনতে যাই তাহলে কিন্তু দোকানে গিয়ে আর কি বলি যে যে লেগ পিস থাকলে দাদা লেগ পিসটাই দেবেন। তো ছেলে মেয়ে লেগ পিস না হলে ওরা একদমই খেতে চায় না। তো যাই হোক, চলো, এদিকে কিন্তু বিরিয়ানিটা এই যে একদম রেডি হয়ে গেছে, প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি। আর এইদিকে দেখো, বাটিতে রয়েছে, দুপুরে বললাম না চিকেন করব, তো এই যে চিকেন কষা করেছিলাম একটু লাল লাল ঝাল ঝাল করে, ওটাও আজকে দারুণ টেস্টি হয়েছে। তো চিকেনটা বলি না খুব একটা ভালো আমি রান্না করতে পারি না, কিন্তু আজকেরটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল। আর এদিকে রয়েছে দুষ্টুর বাবা এনেছিল মিষ্টি, তো সেই মিষ্টিটাও খাবো। আর এদিকে দেখো, স্যালাডের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর আজকেও কিন্তু শসা নেই ঘরে। তো এই যে সবার জন্য বেড়ে নিয়েছি, আর লাস্ট কিন্তু আমি আমার জন্য বেড়ে নিচ্ছি। আর এই যে দেখো, মিষ্টির কথা বললাম, এই যে কিন্তু সেই মিষ্টিটা,
এই যে দেখো নিয়ে এসছে দুষ্টুর বাবা বাড়ি আসার সময়। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।